হচ্ছে পাকের পাগলেরা, গরিবে নেওয়াজের পাগলেরা। মারহাবা বলছেন না? বন্ধু, আমল কখনই কাজে লাগবে যদি ঈমান থাকে। কি থাকে? ধরে বলেন, ঈমান যদি না থাকে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বরং আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু গো, দুনিয়ার মানুষকে জানায় দেন তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, আমলে ভরপুর, কিন্তু ঈমান নাই। এই নামাজ পড়ার কারণে তারা হবে জাহান্নামী। চিল্লায়া বল নাউযুবিল্লাহ। আমার বাবারা, ভাইয়ারা, প্রথমে হলো ঈমান। ঈমান কি? বুখারী শরীফের হাদিস, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত, আমার নবীর অনুসরণ, আমার নবীর অনুকরণ, এটার নাম হলো ঈমান। যতক্ষণ নবীর ভালোবাসা অন্তরে পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। জোরে কোন না। ঈমান যদি ঠিক না থাকে আমল কাজে আসবে নি? জোরে বলেন। অসুবিধা হচ্ছে না? আমার উপর রাগ আছে না? এর বন্ধু, ঈমান হলো আমার নবীর অনুসরণ, আমার নবীর অনুকরণ, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত। আজকে যে রজবের চাঁদ, যেই রজবের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই নামাজ কিন্তু আসছে নবুয়তের 53 বছর বয়সে। কত বছর? 53 বছর বয়সে। আল্লাহর রাসূল তিনি আউয়ালে নবী, সবার আগে নবী, দুনিয়াতে আসার পর 40 বছর বয়সে শরীয়ত মোতাবেক নবুয়ত দেওয়া হয়েছে। 53 বছর বয়সে মেরাজ হয়েছে, অর্থাৎ নবুয়তের 13 বছর পরে নামাজ। এর আগে যত সাহাবীরা মারা গেছে সব নামাজি। ঠিক কিনা? ধরে কোন জায়গা আমরা অসুবিধা দেখো না। এর আগে যত সাহাবা মারা গেছে সবাই কিন্তু নামাজটার কারণ কি? প্রথম তো নামাজের হুকুম ছিল না, তবে আজ পিতা আদম সফিউল্লাহ থেকে নামাজের প্রচলন ছিল। এইভাবে শরীয়তের নামাজ না। আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 2 জন পয়গম্বরকে শরীয়ত দান করেছেন। একজন পয়গম্বর হলো হযরতে নূহ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল মারহাবা। নবীজির নাম মুবারক শুনলে কুররাতুল আইনি বিকাইয়ার হলো চুমা দিবেন। অন্তত পক্ষে মরার আগে এই চোখে চশমা লাগবে না। এই চুমাটা প্রথমে দিয়েছিলেন আমার আপনার আদি পিতা, যিনি মুসলমানের বাবা, হিন্দুর বাবা, বৌদ্ধের বাবা, খ্রিস্টানের বাবা, ওহাবির বাবা, সুন্নির বাবা, শিয়ার বাবা, মুতাজিলার বাবা, অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে সবার বাবা তিনি আদম আলাইহিস সালাম। কথাগণ ঠিক কিনা? 360 বছর পৃথিবীর জমিনে কেটেছিলেন আরাফাতের ময়দানে। যেই দিন ডাকলেন, মাবুদ আমাকে যখন রূহ দিয়েছিলে আমি তোমার কুদরতি কদমে সিজদা করেছিলাম, 70,000 বছর কাটাইলাম। সিজদা থেকে উঠে দেখি আরশের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, এই নামটা তোমার কোন বন্ধুর নাম হবে। মাবুদ, তোমার সে বন্ধুর নামের খাতিরে কি আমি আদমের দরখাস্ত কবুল করা যায় না? আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আদম সফিউল্লাহ আমার হাবিবের নামের উসিলা দিয়েছে, যা জিবরাইল যা, আদম সফিউল্লাহকে বলো আমার বন্ধুর নামের খাতিরে আমি আদমের দরখাস্ত কবুল করলাম।